তোমরা যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার টাকা পেয়ে থাকো, তাদের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন রয়েছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি রয়েছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমরা ডিবিটি কিভাবে করিয়ে নেব, আর যদি থাকে সেটাকে আমরা বুঝবো কি করে যে আমার অ্যাকাউন্টে ডিবিটি রয়েছে কিনা। অর্থাৎ যদি না থাকে আমরা করব কিভাবে, আর যদি আছে তাহলে সেটাকে আমরা চেক করব কিভাবে। আসলে এই ডিবিটিটা কি, ডিবিটি না থাকলে কি তুমি কোনো রকম কোনো টাকা পাবে না, এই সংক্রান্ত যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। একদম পাই টু পাই তোমাদেরকে জানিয়ে দেবো যে ডিবিটি তোমরা কিভাবে তোমাদের অ্যাকাউন্টের সাথে আছে কি নেই চেক করবে, কিভাবে যদি না থাকে তোমরা ডিবিটি অ্যাপ্লাই করবে, আর ডিবিটি যদি না থাকে তোমরা কোন কোন সুবিধা থেকে তোমরা টাকা পাবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু জানিয়ে দেবো। এছাড়াও এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে এর পরের মাস থেকে অর্থাৎ 1 জুন থেকেই কিন্তু আমাদের প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে। সেই ক্রেডিট হতে চলা টাকাটা কিভাবে ঢুকবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, না অ্যাপ্লাই করলেও চলবে, বা কি কি প্রসেস রয়েছে সেটা নিয়েও কিন্তু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমার মনে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিবিটি। এই ডিবিটি যে ব্যাপারটা সেটা আদতে হচ্ছে তোমার আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংকের অ্যাটাচমেন্ট রয়েছে কিনা। তো এটা দেখার জন্য সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে, না তোমাকে তোমার মোবাইলের স্ক্রিনের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। কোথায় চলে আসতে হবে? ক্রোম ব্রাউজারে। তো তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এটা জানার জন্য সর্বপ্রথমে তোমাকে চলে আসতে হবে তোমার মোবাইলের স্ক্রিনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে তোমাদেরকে সার্চ করতে হবে কি, না সার্চ করতে হবে মাই আধার। মাই আধার লিখে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু একটা পেজ, যেখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে তোমরা কিন্তু সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আবারও একটা পেজ কিন্তু ওপেন হতে শুরু করবে। সেই পেজে তোমরা কিন্তু ফুল যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কাজ, যেমন আধার ডাউনলোড করা থেকে শুরু করে তোমার আধারের বিভিন্ন রকমের কাজগুলো তোমরা কিন্তু এখানে করতে পারবে। বাট আমাদের কাজ কি রয়েছে? আমাদের কাজ রয়েছে যে আমাদেরকে জানতে হবে যে ডিবিটি রয়েছে কিনা। তো এই ডিবিটিটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, না আমাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে দেখো আধার সার্ভিস বলে একটা অপশন রয়েছে। এই আধার সার্ভিস অপশনে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যে আধার সার্ভিস অপশনে আমরা যেই মুহূর্তে ক্লিক করব, তো সেই মুহূর্তে কিন্তু আমরা চলে যাব একটা নতুন পেজে। তো তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু এই যে লগ ইন অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু লগ ইন অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আরও একটা নতুন পেজ কিন্তু ওপেন হতে শুরু করবে। তো এই মুহূর্তে কিন্তু নেটওয়ার্ক স্লো রয়েছে, তার জন্য কিন্তু স্লো প্রসেসে কাজ এগোচ্ছে। তো দেখো যেই মুহূর্তে কিন্তু নতুন পেজ চলে আসবে তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এবং অ্যাজ ইট ইজ এখানে যেমনটি ক্যাপচার কোড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা কিন্তু দিয়ে তোমাদেরকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো যেহেতু মুহূর্তে তুমি কিন্তু তোমার আধার নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে তুমি কিন্তু এখানে লগ ইন অপশনে ক্লিক করবে, তোমার যে রেজিস্টার করা মোবাইল নাম্বার যেটার সাথে কিন্তু আধারের কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে তোমার কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে দিয়ে লগ ইন অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে লগ ইন অপশনে ক্লিক করবে, তো সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের একটা নতুন পেজ। আর এই নতুন পেজে তোমরা যদি একটু নিচের দিকে একটু স্ক্রল করো, তোমরা কিন্তু একটা অপশন দেখতে পাবে যে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। এই যে অপশনটা রয়েছে এই অপশনে তোমাকে কিন্তু সিম্পলি ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে সেই মুহূর্তে তোমার সামনে কিন্তু তোমার আধার নাম্বারটা যেমনটি তুমি দিয়েছো তেমনটি এখানে লেখা আসবে। তোমার কোন ব্যাংকের সাথে এই ম্যাপিং করা আছে, এই যে ম্যাপিং করা আছে এই অপশনটা তোমাকে দেখাবে। এই যে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস তোমার অ্যাক্টিভ রয়েছে, লাস্ট আপডেট আমি কবে করেছি সেই ডেটটাও কিন্তু তোমার দেখাবে। যদি না থাকে তো না দেখাবে। এইখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি রয়েছে কিনা
এটা কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। এবং ডিবিটি যদি না থাকে তোমরা তোমাদের পার্শ্ববর্তী ব্যাংকে গিয়ে তোমাদের কেওয়াইসি অতি সত্বর কিন্তু করিয়ে নিও। কেওয়াইসি করানোর জন্য একটা ফর্মেট দেয় ওরা, সেটা ফিল আপ করতে হবে, সাথে তোমাদের আধার কার্ড, একটা কপি জেরক্স, ছবি, সিগনেচার এবং তোমার অ্যাকাউন্ট বইয়ের জেরক্সের কিন্তু প্রয়োজন পড়বে। নিয়ে গিয়ে কালকের মধ্যে বা 2-3 দিনের মধ্যেই তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে এই কাজটা কিন্তু অতি সত্বর করে নিও। এরপরে বিষয়টা হচ্ছে তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারে তোমরা টাকা পেতে, সেই তারও স্ট্যাটাস তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে অনায়াসে দেখে নিতে পারবে। তোমরা যদি সেটা দেখতে চাও তোমাদেরকে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, এই গুগলেই তোমাদেরকে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে এখানে? এখানে লক্ষ্মী ভান্ডার বলে কিন্তু এখানে সার্চ করতে হবে। লক্ষ্মী ভান্ডার বলে যেই মুহূর্তে তোমরা সার্চ করবে তোমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে তোমরা ক্লিক করবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু প্রথমটাতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার রূপেই রয়েছে। তো এখানে কিন্তু তোমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের যে অপশনটা রয়েছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে যেই মুহূর্তে তোমরা কিন্তু ক্লিক করবে তোমাদের সামনে আবারও একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই নতুন পেজ যেই মুহূর্তে ওপেন হবে এখানে তোমাদেরকে কিন্তু সার্চ, অর্থাৎ তোমার স্ট্যাটাস সার্চ করার কিন্তু অপশন দেওয়া হবে। সেই স্ট্যাটাস চার্জ তুমি কিন্তু বিভিন্নভাবে করতে পারো। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করতে পারো, তোমার রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে করতে পারো, এমনকি তোমার আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েও তুমি কিন্তু এটা করে নিতে পারবে। তো এখানে করে অর্থাৎ ওটাকে ওই অপশনটাকে চুজ করে তারপরে সেই নাম্বারটা দিয়ে তুমি যেই মুহূর্তে ক্যাপচার কোডটা দিয়ে দেবে, তোমার কিন্তু এই মাসের টাকা কবে ঢুকেছে, লাস্ট মান্থের ট্রানজ্যাকশন কবে দিয়েছে, এই মাসে এখনো টাকা দেবে কিনা, তোমার অ্যাক্টিভ রয়েছে কিনা, এই সমস্ত স্ট্যাটাসগুলো কিন্তু তোমার সামনে শো করবে। এটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রসেস। এই একই রকমভাবে যদি এর নাম পরিবর্তন করে তোমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার এই পোর্টাল থেকেই দেওয়া হয়, তাহলে তোমরা কিন্তু এখান থেকে তার স্ট্যাটাসটা তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। আর যদি এর কোনো বাড়তি কোনো প্রসেস আসে, অ্যাপ্লিকেশন প্রসেস যেমনভাবে নতুন করে অ্যাপ্লিকেশন বা আদার্স কোনো প্রসেস, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফুললি আপডেট কিন্তু প্রোভাইড করব। তার জন্য কি করে নিতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা যে বেল আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে রাখতে হবে। যেই মুহূর্তে আপডেট আমাদের কাছে এসে পৌঁছাবে সেই মুহূর্তে তৎক্ষণাৎ এই আপডেট তোমাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার। কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কি করতে হবে, যদি অ্যাপ্লাই প্রসেস থাকে অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে, যদি না থাকে তাহলে এখান থেকে আমরা কিভাবে করব, পুরো পদ্ধতিটাই কিন্তু আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।